Hello everyone, Assalamu alaikum and welcome back to my channel. So guys, আজকের ভিডিওটা হচ্ছে অপরাজিতা ফুল গাছে চায়ের রেসিপি। আর এই ফুল দিয়ে কিভাবে আমি চা তৈরি করব সেটাই আজকে শেয়ার করতে চলেছি। সো চলো শুরু করা যাক। সো দেখতেই পাচ্ছেন এখানে অপরাজিতা ফুলগুলো আছে আর আজকে এই ফুল দিয়ে আমি আজকে চা বানাবো। আর এই ফুলের উপকারিতা সম্পর্কে আপনারা জানলে হয়তো অবাক হবেন। কারণ এই ফুলের চা খেলে ডায়াবেটিস রোগীদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকবে, মস্তিষ্ক ঠান্ডা থাকবে, ঘুম ভালো হবে এবং এছাড়াও আরও অন্যান্য অনেক উপকারিতা রয়েছে এই ফুলে। আর অপরাজিতা ফুল ছাড়াও গোলাপ ও জবা ফুল দিয়েও চা বানানো যায়। আর আমি ওই রেসিপিগুলো পরে শেয়ার করব। আর আপনারা যারা এই চাটা খেয়েছেন তারা অবশ্যই জানেন এই চাটার কতটা উপকারিতা রয়েছে। আর আমিও এই চাটা খেয়ে অনেক উপকারিতা পেয়েছি, যেমন আমার মস্তিষ্ক ঠান্ডা থাকে, আমার ঘুম ভালো হয় এবং আরও অন্যান্য অনেক উপকার আমি এই চাটার ভিতরে পেয়েছি। আর আপনারা যারা এই চাটা খাননি অবশ্যই এই ফুলটা সংগ্রহ করে এই চাটা খেয়ে দেখবেন, এর স্বাদ এবং এর গুণ অতুলনীয়। আর এই চাটা বানানো একদম সহজ, ঘরোয়া উপায়ে মাত্র দুটো উপকরণ দিয়ে এই চাটা খুব সহজেই বানানো যায়। আর আপনারা অনেকে ভাবতে পারেন যে এই ফুলটা আমরা কিভাবে সংগ্রহ করব। সো এর সংগ্রহ পদ্ধতি একদমই সহজ, মাত্র 1 থেকে 2 দিন এটা রোদে শুকালেই এটা পুরোপুরি সংগ্রহের উপযোগ্য হয়ে যাবে। আর আপনারা অনায়াসেই এই ফুলটা সংগ্রহ করে 1 থেকে 2 মাস পর্যন্ত খেতে পারেন। আর আমি যেভাবে সংগ্রহ করেছি সেই পদ্ধতিটাও দেখিয়ে দিব। এই ফুলটা একবার ধুয়ে নিলে আপনারা পরবর্তীতে আর ধুতে হবে না, শুধু গরম পানিতে ফুটিয়ে নিলেই চলবে। সো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আর এখন আমি ফুলগুলোকে সুন্দর করে ধুয়ে নিব। আর এখানে আমি আরেকটা কথা বলে দিই, আপনারা যখন এই ফুলটাকে শুকাবেন তখন কিন্তু পরবর্তীতে এই ফুলটা ধুতে হবে না, কারণ আপনারা প্রথমবারই ধুয়ে নিলে দ্বিতীয়বার ধোয়ার কোনো প্রয়োজন নেই, শুধু আপনারা গরম পানিতে জাল করে নেবেন। আর এখন আমি ফুলগুলোকে ফুটিয়ে নিব 4 থেকে 5 মিনিট। যে পর্যন্ত এর ভিতর থেকে রং না বের হবে ততক্ষণ আমি ফুটিয়ে নিব। সো গাইস দেখতে পাচ্ছেন এর কালারটা পুরোপুরি বের হয়ে গিয়েছে। সো এখন আমি এই পর্যায়ে চুলা থেকে এটা নামিয়ে নিব। সো এই চাটা যে এতটা উপকারী রয়েছে আপনারা না খেলে হয়তো বুঝতে পারবেন না, আর যারা খেয়েছেন তারা অবশ্যই এই চাটার গুণ সম্পর্কে জানতে পেরেছেন। আর এই চাটার উপকারিতা আমি আগেও বলেছি, এখনও বলছি, এই চাটা খেলে ব্রেন যেরকম ঠান্ডা থাকে, ঘুম ভালো হয় এবং ডায়াবেটিস রোগীদের জন্য এই চাটা তো খুবই উপকারী। সো গাইস দেখতে পাচ্ছেন এই চাটা চুলা থেকে নামিয়ে নেওয়ার পর এর কালারটা এসেছে হালকা গ্রিন কালার, কিন্তু এই চাটার রংটা কিন্তু গ্রিন কালার না, আসলে পার্পল কালার বা ব্লু কালার বলতে পারেন। আর যারা এই ফুলটা সংগ্রহ করতে পারছেন না তাদের জন্য বলছি, এটা কিন্তু এখন অনলাইনেও পাওয়া যায়, বেশ কিছু অনলাইন পেজে এখন এই ফুলটা পাওয়া যায়। সো আপনারা যারা এই ফুলটা নিতে ইচ্ছুক তারা অবশ্যই ফেসবুক পেজে গেলেই সার্চ করলে এই ফুলের চাটা পেয়ে যাবেন। আর
আপনারা এই চাটা কিন্তু এভাবে খেতে পারবেন না, কারণ এভাবে খেতে খেতে হয়তো তিত লাগতে পারে বা কষ লাগতে পারে। সো এটাকে পুরোপুরি পারফেক্টলি লুক দেওয়ার জন্য এখানে দরকার চিনি এবং লেবু। আপনাদের এখানে যদি চিনি না থাকে তাহলে সেখানে মধু অ্যাড করতে পারেন। সো গাইস, এখন আমি এই চাটার পারফেক্ট লুক দিব। সো এখানে আমি নিয়ে নিয়েছি প্রথমে লেবু, আর লেবুটা এখানে প্রেস করলে দেখা যাবে এর কালারটা ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছে। আর আমি এখানে কোকোনাট সুগার ইউজ করছি। সো গাইস, দেখতেই পাচ্ছেন এই লুকটা কিন্তু পুরোপুরি বদলে গিয়েছে। আর এই চাটা দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে। আর আপনারা এই চাটাকে 10-এর ভিতরে কত দিবেন অবশ্যই সেটা কমেন্টে বলে যাবেন। আর এখানে চাটা পারফেক্টলি ভাবে রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এর কালার কম্বিনেশনটা কতটা সুন্দর এসেছে, আর এটা খেতেও কিন্তু দারুণ ছিল। আর ভিডিও শেষে বলে দিতে চাই, আপনাদের কাছে আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর আমি বলেছিলাম ভিডিও শেষে আমি বলে দিব এটা আমি কিভাবে সংগ্রহ করেছিলাম। সো এটাকে আমি 2 থেকে 3 দিন রোদে শুকিয়েছিলাম, তারপর আমি একটা বক্সে করে এটাকে আমি সংরক্ষণ করেছি। 1 থেকে 2 মাস পর্যন্ত এটা খাওয়া যাবে। আর এই ফুলটা আপনারা কিন্তু শুকানোর আগে ধুয়ে নেবেন, শুকানোর পর ধুলে কিন্তু ভালো মতো পরিষ্কার হবে না। আর আমি কিন্তু এখানে আগে ফুলটাকে সুন্দর করে ধুয়ে তারপর শুকাতে দিয়েছি, যেন দ্বিতীয়বার ধুতে না হয়। সো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।